দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি নরসিংদী রায়পুরা সায়দাবাদ গ্রামে। আমরা দেখতে পাচ্ছি দর্শক একটি বসত বাড়ি আগুনে পুড়িয়ে দেয়। এখন আগুন জ্বলছে, আমরা ইতিমাঝে দেখতে পাচ্ছি আগুন জ্বলছে। আজকে ভোরের আলো সকালবেলা ফোটার আগেই দুই পক্ষের সংঘর্ষ সায়দাবাদ চলছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। কেন বন্ধু তাইস লাগে রে? আনোয়ারুল হক বিচারপতির বাতিজা আমি। আমার স্ত্রীরে হেরা আমার বাড়িতে আইসা হামলা দিয়া সুয়েল। কার বাড়ি আপনারা? আনোয়ারুল হক বিচারপতির বাড়ি। আপনার কি নাম? আমার নাম আক্তার হোসেন। আচ্ছা, ঘটনা আজকে কি হয়েছিল সকালে? আজকে সকালে সুয়েলে এরশাদ আলমগীর, হ্যাঁ সাবমিয়া, হাসিম আসান মেম্বার, হ্যাঁ এরা সবাই আয়া নির্মম ভাবে গুল্লি করে আমার স্ত্রীর এরা হত্যা করছে। তা আজকে কি ঘটনা ঘটছে? ভাই আমরা ছয়টা লোকেরা গুল্লি করে মারছে। আমরা আইনে গেছি, আমরা কোনো ঝগড়া যাইতে রাজি না। এখন আমরা কি করছি, ঝগড়া না যায় আমরা 10 জনের কথা শুনি না, আমরা পয়সা রয়েছি, এখন কোনো ঝগড়া দিচ্ছি না। আজকে সকালে এরা আমাদের একটা লোক আমার বাতিজা তাজু এর ঘর থেকে মারিয়া গুল্লি করে ঠ্যাং টুং ভাঙ্গিয়া আড্ডি পা করে এরা ঢাকা মেডিকেল হাসপাতাল পাঠাইছে। আমাদের ছয়টা লোক মাইরা সেরা আজকে বিভিন্ন গ্রামতে বিভিন্ন এলাকাতে কিছু লোক হয় না এলাকার মধ্যে শুরু করছে ডাকাতি। টাকা পয়সা জিনিস গয়না ব্যাংকেতে টাকা টোকা উড়ালে হারা রাস্তাতে খারে হারা আইজে করে টাকা লেখাতে। আজকে সকালে ভাই আমার লোকটারে তাজু আমার বাতি যায় হারে আয় আমের ব্যবসা করে হারে মাইরা আড্ডি বা কইরা গুল্লি কইরা সাইড হাত ভাঙ্গা মানে হের অবস্থা খারাপ হেরে ঢাকা মেডিকেল পাঠাইছি। তার নাম হলো তাজু। হ্যাঁ, তাজুর বাবার নাম আব্দুল মুতালিব। আমারই বাতিজা বাড়ি এখন কাজ ব্যবসা করে। ঠিক আছে, বলবেটা বিয়াবাড়ি সায়দাবাদ এলার দুইটা ঘর ফুরা লাইছে। এরপরে সিলিম কাকার বিল্ডিংটি ফুরছে। এরপরে পর্দা নেবার 8-10টা ঘর ফুরছে। আর আমার লোকগুলো দাওয়ায় এখনো জমিনও রাখছে, চকও রাখছে, আর বাড়ি তুলতে পারে না। আর এরপরে আর বালু শহর ভেট দিব এরকম হুমকি দিতেছে। আমার আবেদন এবং দেশবাসীর কাছে এবং সরকারের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, আইনের কাছে আমার আবেদন, এরা বিচার চাই। আপনারা যোগ্য বিচার করবেন। এরা যে অত্যাচার করতেছে অত্যাচারটা আপনারা বন্ধ করবেন। আমি এই মুহূর্তে তারা গুলি করে আমাদের ভাবি আক্কা ভাইয়ের বউরে নির্মল বলে ফেটার মধ্যে গুলি করে ধরে হাইকা গুলি করছে। আমাদের দরবার জন্য করে আহত করে লাগছে গুলি করে করে। আমাদের অবস্থা খুব খারাপ। এরা পূর্বে তো আক্রমণ করছে, এখনো আর নতুন করে আর আক্রমণ করতেছে। আচ্ছা, আপনার ভাবি যে গুলি খাইছে এর নাম কি? মমিনা খাতুন। বয়স কত মমিনা খাতুন? অনুমান 50-50। আর তার স্বামীর নাম? স্বামীর নাম আক্তার হোসেন। কোন গ্রাম? সায়দাবাদ আইল্লা বাড়ির। আমাদের অনুমান 5-7 জন লোক গুল্লিবিদ্ধ। আরো কোথায় আছে? এরা কিছু আছে হাসপাতালে, সদরে আছে, কিছু বিভিন্ন জায়গায় প্রাইভেটে আছে, যারা যেন নিবার বাঁচাতে পারে এখানে নিয়ে গেছে। আজকে সকালে হজর নামাজের কালিমা কিছু মানুষ নামাজও যাইব, কিছু মানুষ উজু করতেছে, ঘরতে বাড়িতেছে। এই টাইমে আয়াসেরা ফিরোজ নজরুলের লোক, এরপরে ফিরে হানিফ মাস্টারের লোক, মজলু সেলিম শাহ আলম মেম্বার আওয়ামী লীগের সাবেক সভাপতি ফিরোজ মেম্বরের ঘর 2-3টা ফুরছে। এরপর ফিরোজ মেম্বরের ভাই শাহরাজের 2-3টা ঘর ফুরছে। এরপর মালিকের 2-3টা ঘর ফুরছে। মোস্তফার ঘর ফুরছে 2টা। এবার জিন্নাহাজির গড় ফুরছে 2টা। আশাবুদ্দিনের গড় ফুরছে 2টা। লেগত আলীর গড় ফুরছে। হাসিমের বিল্ডিং ফুরছে 2টা গড় ফুরছে। এরপর আলগাড়ি আসারুল্লাহ নম্বরের এমন হেরা বাইত এমন 8-10টা গড় মানে ফুইরাজ ফেসা তুলে আলে সব করে। আর মাল সাবানা তো যা আছে সব গড়ের এটা তো নিচ হই লুটপাট করিয়া সব লুটপাট করে আগুন লাগায় ফুইরা সম্পূর্ণ মাল সাবানাগুলো নিয়ে আসে না। এ হানিফ মাস্টারের নজরুলের আর অনুভূতিতে এই লোকগুলান তিনি আয়াসাইরা শৈল চিল্ডু করে সবগুলান দিয়ে মাল সাবানা নিছে। আর এমন 2-4 জন লোক আমার হসপিটাল আছে। আলামিন তাজু একটা আমরা একটা ছোট ভাতিজা একটা ব্যবসা করে হ্যাঁ দোকান দিয়ে ধরে হ্যাঁ নিরপেক্ষ লোক কোনো ঝগড়া বিপদ জোড়াই ছাড়া গেছ না ধরে সাইডে হ্যাঁ বাইঙ্গা ঠ্যাংটা বাইঙ্গা হাড্ডিগুলান দিয়ে বার করিয়া একটা গল্লি করিয়া হ্যাঁ শৈল মানে ঝান্দুর করে লাগছে বাংসুর করে হ্যাঁ কিন্তু হসপিটাল ভর্তি আছে। সকালে হজর নামাজের পরে যে ঘটনা হয়েছে, যদি পুলিশ প্রশাসন আমাদের সায়দাবাদ আসতো তো আমাদের এমন নজরবিহীন ঘটনা আমরা হইতো না। কিন্তু পুলিশ প্রশাসনটা কিন্তু পাবলিক সবাই বই করে থাকে অনেক, কোনো আমরা আইনের কোনো আর্টসও পাইতেছি না,
দেখতে পাচ্ছি না এ আমার লোকের দৌড়াইতেছে গাইতেছে গুল্লি করতেছে এন্দা মারাধরি করতেছে এ লুটপাট আগুন দিয়া পুরা অনবন্ত করতেছে এরা